এই নিন বাবু 120 টাকা আপনার ধারের খাতাতে লিখছি। 120 টাকা? লিখে নাও লিখে নাও। কাকেই বা দিয়েছি, যে কে আমি দেব। এই নে, এর বিল আমি পে করে দিচ্ছি। তোর মগজ আর পকেট দুটোই তো ফাঁকা। আরে সে ঠাঙ্গারওয়ালা, আমার বন্ধু, আমার ভাই। আরে ওইসব ছাড়, তুই আমার একটা কাজ করে দে। তুই তো জানিসই যে আমার পুরনো ভিনটেজ কারের কত শখ আছে। আরে বিদেশে তো আমি এই পুরনো ভিনটেজ কারটা কিনেছিলাম, আর এখন তোমার এই শহরে বন্ধ হয়ে পড়ে আছে। এখন আমার প্ল্যান হলো ইউ টার্ন মেরে আমি ফরেনে যাব, আর ওখান থেকে মেকানিক নিয়ে আসবো। ততদিন তুই কি আমার এই কারটার দেখাশোনা করবি? ওয়ে, বন্ধুর জন্য প্রাণ দিয়ে দেব। কারের দেখাশোনা তো খুব মামুলি ব্যাপার। আরে এটা কোনো যেমন তেমন কার নয়, কোটি টাকার ভ্যালু আছে। এই কারটা তো আমি নিয়েই ছাড়বো। আচ্ছা, তাহলে তো এটা আমার A1 এজেন্সির যোগ্য অফিসার কাকার মা হাতের খেলা। কি কাকা, চিন্তা করো না। আরে কামাল করা তো আমার স্বভাব। বলবন্তের বা হাতের কামাল দেখতে চান? আরে চিন্তা করবেন না, পল্লা বাবু হয়ে যাবে। যদি আমার কার সেফ থাকে না তোমার এখানে ভাল্লা, তাহলে তোমার লাভই হবে। কিন্তু আমার কারের যদি কিছু হয় না, বুঝতে পেরেছিস? আরে ডোন্ট ওয়ারি হাঙ্গারওয়ালা, আমার A1 এজেন্সির সার্ভিসও A1 হয়ে থাকে। ওরে বাবা দেখো চাইয়ে, ওরে ও ভাইপো, কোথায় সেই কার? কাকু ওই যে কার, ওই যে। আরে চল। ওরে ভাইপো, এটা কার নয়, চমৎকার। আরে মা, এই টিপে দি। কাকু এটা তো ক্লাসিক কার। এই কারের বইতে লেখা আছে এর স্পিড, এর মডেল নাম্বার, এর ইঞ্জিন। ওরে ভাইপো, আমি তো আমার স্কুটার নিজেই ঠিক করে ফেলি, তো এই গাড়ি তো কিছুই না। আমার তো মা হাতের খেলা। আমাদের এই কারটাকে ঠিক করা উচিত নয় কাকু, আমাদের খেয়াল রাখতে হবে। কাকু 2 মিনিট, আমি এই ম্যানুয়ালটা পড়ে কমপ্লিট করে ফেলি। এই কার তো আমার সঙ্গে টেবিল টেনিস খেলছে, কখনো বা লন টেনিস। আরে তাড়াতাড়ি কিছু কর। ওকে কাকু, এক্ষুনি বন্ধ করছি। দাও বাবা, উপরওয়ালার নামে গরিবকে দাও বাবা। জিজু, তুমি আরে শুধু স্বপ্ন দেখে কোটিপতি হওয়ার, কিন্তু কাজকর্ম করে ভিখারির মতো। ওরে আমার কোমর। কাকু তুমি ঠিক আছো তো? ওরে ভাইপো, তুই থাকতে আমার কিছু হতে পারে? কাকু যেমন করেই হোক এই গাড়িটাকে আমাদের ইভিল এজেন্সি অফিস অবধি নিয়ে যেতে হবে। ওরে ও ভাইপো, কিন্তু কি করে? আইডিয়া, গাড়িটাকে ধাক্কা দিয়ে স্লোপ পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে, হয়তো গাড়িটা চলতে থাকবে। এ ভাইপো, ইচ্ছে হয়েছে করে ফেলি। চলো এগিয়ে পড়ি, চিন্তা না করেই। হেই ও মারি ঠেলো গাড়ি, হেই ও মারি ঠেলো গাড়ি। আরে ভাইপো, কি সুপার বুদ্ধি দেখালি তুই। কাকু
কাকু সামনের দিকে তাকিয়ে চালাও। আর তুমি এই গাড়িটাকে চালাতে জানো তো? ওরে ও ভাইপো, চিন্তা করিস না। ওই কাকা কি করে করে ফেললে? হ্যাঁ? সে ঠাঙ্গারওয়ালা তো পরের থেকে মেকানিক আনতে গেছে। হ্যাঁ। ওই পাল্লা বাবু, ইস্ট হোক বা ওয়েস্ট, কাকা ভাইপোই হলো বেস্ট। এটাতে তো আমি রেসে পাক্কা 1 নম্বরই হব। ওয়ে ঠিকই তো বললো। যতদিনে হাঙ্গারওয়ালা ফিরবে ততদিনে আমি পুরোনো কারগুলো রেস করিয়ে ফেলবো আর টিকিট বিক্রি করে টাকা কামাবো, টাকা। ওয়ে ওয়ে গাড়ি থামাও। শোনো শোনো শোনো, এবার হবে ফান্টুস নগরে পুরনো কারের রেস। আশেপাশের সমস্ত শহর থেকে ভিনটেজ কার নিয়ে আসা হবে। যে জিতবে সে পাবে বড় সড় মাপের পুরস্কার। গাড়ির রেসপন্সিবিলিটি আমার। যেটা আমি বলছি সেটা করো, নয়তো স্যালারি থেকে টাকা কাট। এই কারটা তো আমি নিয়েই ছাড়বো, সে যাই হয়ে যাক না কেন। ডঙ্কাই এই রেস জিতবে। আরে চিচু, কিন্তু পুরনো গাড়ি কোথা থেকে আনবে? ওরে আমার বুদ্ধির ঘট, নতুন কারটাকেই পুরনো বানিয়ে ছাড়বো। তাই নাকি? বোঝ আমার কথা, আমরা যাব আমাদের জিপটা চড়ে, কিন্তু তাতে লাগাবো এই পুরনো গাড়ির পার্টস। ওয়াও চিচু, নিউ কার উইথ ওল্ড লুক। যার কপালে যা লেখা আছে সে ততটুকুই পাবে। যে গাড়ি আসুক না কেন এই রেস জিতবে ডঙ্কা। তো গুরু, এবার শুরু হতে চলেছে পুরনো গাড়ির রেস। এন্টারটেনমেন্ট আর শুধুই এন্টারটেনমেন্ট দেখতে হলে এখনই চলে আসুন সেটা। ও কাকু সাবধানে, গাড়িতে যদি একটা আঁচড়ও লাগে না আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওরে ও ভাইপো, চিন্তা করিস না, এই রেসটা তো আমরাই জিতবো। কারণ এটা কার নয়, মাখন মাখন। ঢোল কি তুই দেখিস এই কাকা ভাইপোর কারের আমি কি অবস্থা করি? তাহলে গুরু, 4টে গাড়ি রেডি, আর ওদিকে ভাল্লা বাবু ফ্ল্যাগ নিয়ে রেডি। দারুণ ব্যাপার। ওরে ও ভাইপো, এই কার স্টার্ট কেন হচ্ছে না? কাকু প্রথমে স্টার্ট বাটনটা তো চাপো। হ্যাঁ, আ, আ, আ। আরে না 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 না। ওরে ও ভাইপো, এ কি করে ফেললি? কাকু ব্রেক যদি না মারতাম তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরে কিন্তু এইভাবে তো আমরা হেরে যাব। কাকু এত তাড়াতাড়ি হার মেনো না। খরগোশ আর কচ্ছপের গল্প তো তুমিই শুনিয়েছিলে। স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস। আরে চিচু, আরে আইডিয়া।
মাটিতে চলতে চলতে হাওয়াতে চমৎকার করে দিল দারুণ ব্যাপার। আবার বেঁচে গেল। এবার তো দেখছি এদের সাথে ডাইরেক্ট লড়তে হবে। কাকু এটা তো চিটিং হচ্ছে। এই জিপ তো পুরনো গাড়ি নয়, জিপটা তো 2000 সালের গাড়ি। আর এতে পাপ্পু গ্যারেজের স্টিকারও আছে। এখনই ওদেরকে মজা দেখাচ্ছি। কাকু হয়ে যাক। হ্যাঁ ভাইপো, একদম হয়ে যাক। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ ভাইপো।